ওয়েলকাম। প্রাথমিকে সুপ্রিম কোর্টে সে 32,000 মামলার একটা নতুন মোড়, আর এদিকে এ রাজ্যে ওবিসির লিস্টের একটা বিরাট সংখ্যক ক্যাটাগরি বাদ চলে যাওয়া, 7%-এ নেমে আসা ওবিসির যে রিজার্ভেশন, সব কিছু মিলে কিন্তু এখানেও বহু প্রশ্নচিহ্ন, একটা ডামাডোল তৈরি হয়েছে। বহুজন জিজ্ঞাসা করছেন, স্যার ওবিসি নিয়ে তাহলে আমাদের এসএলএসটিতে কি হবে? এই দুটো বিষয়ে আজকে আমি আলোচনা করবার চেষ্টা করব। প্রথমে যেটা গতকাল আমরা সুপ্রিম কোর্টে দেখেছি, গতকাল অন্য বিষয় নিয়ে ভিডিও করেছি বলে এটা আলোচনা করা হয়নি, যে 32,000 চাকরি বাতিল কিন্তু একটা নতুন মোড় নিয়েছে। আমাদের মধ্যে অনেক পরিচিত জন আছে এবং কেন এসএলএসটির প্রার্থী হয়ে বা শিক্ষক শিক্ষিকা হয়েও আমরা সেদিকে নজর রাখছি, তার একটা ইম্প্যাক্ট নিশ্চয়ই বিভিন্ন সময় একটা কেসের ক্ষেত্রে আর একটা কেস দ্বারা প্রভাবিত হয়। এই জন্যই এই নিয়োগের ক্ষেত্রে আমরা জানি প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বাতিল করে দিয়েছিল চাকরি আমাদের এসএলএসটি 2016 প্যানেলের মতন। ডিভিশন বেঞ্চ কি করেছে, সেটাকে বিভিন্ন কারণে এবং মানবিকতা উল্লেখ করে, শুধু সেটা নয়, বিভিন্ন কারণে সেই প্যানেলটাকে কিন্তু বাতিলের ওপরে স্থগিতাদেশ দিয়েছে। এবারে সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট কিন্তু মামলাটা গ্রহণ করেছে এবং সুপ্রিম কোর্টে এইটা আগস্টের 3rd উইকে এটা কিন্তু শুনানি হবে মামলাটার, এবং বৃহত্তরভাবে তারা কিন্তু টোটাল ব্যাপারটা জানতে চেয়েছে। এক্ষেত্রে বিচারপতিদের যেটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যে আমাদের শিশুদের যারা পড়াবে তারা আদৌ যোগ্য কিনা সেটা দেখার প্রয়োজন আছে। এই একটি কথা কিন্তু বিরাট বড় অর্থ প্রকাশ করে, একটা বড় ইঙ্গিত দেয়। কারণ এই যোগ্য আর অযোগ্যর প্রশ্নটা দেখুন আমাদের এসএলএসটিতেও জড়িত, কারা যোগ্য কারা অযোগ্য, টেন্টের যে বিষয়টা। বিশেষত আমরা জানি এই যে প্রাইমারির প্যানেলে বহু যোগ্য শিক্ষক শিক্ষকের সাথে বহু অযোগ্য এসএমএস এ চাকরি, এমন অভিযোগ আছে, জানি না, অভিযোগ শুনেছি আমি, যে পরীক্ষা ইন্টারভিউ না দিয়েও নাকি চাকরি হয়ে গেছে। এই ধরনের অভিযোগ যদি থাকে, সত্যি যদি হয়, তাহলে সেটা খুব ভয়ঙ্কর, খুব মারাত্মক। প্রত্যেকটাকে বেছে 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 বের করে ঘাড় ধাক্কা দিয়ে বের করা, স্কুল থেকে জেলের ভেতরে পাঠানো, চাকরি চোর যে বা যারা আছে, দল মত দালাল ব্যবসায়ী নির্বিশেষে ঘাড় ধাক্কা দিয়ে টাকা আদায় করে তাদেরকে জেলের ভেতরে ঢোকানো, একটা নজির তৈরি করা প্রয়োজন। তবে দেখতে হবে একজনও যেন নিরপরাধ যোগ্য ব্যক্তি যাতে সমস্যায় না পড়ে, এই অনুরোধটাও থাকবে। এখন দেখা যাক বিচারপতিরা এটা শুনবেন সবাইয়ের কথা। একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, কেন এই শুনানিটা গুরুত্বপূর্ণ হবে, রাজ্য সরকারের কিন্তু বদল হয়েছে, যেটা এসএলএসটির ক্ষেত্রে বলছি আমি আগে, যে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচ অনেকটাই কিন্তু নির্ভর করবে আগের রাজ্য সরকারের দ্বারা নিয়োগপ্রাপ্ত কিন্তু এই প্যানেলটি। ফলে তাদের দায়বদ্ধতার জায়গাটা ছিল এটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু নতুন সরকার সেই দায়বদ্ধতার জায়গাটা তারা চাইবে হয়তো যোগ্যরা থাকুক। সেই সময় যারা চাকুরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি কেনা বেচা হয়েছে, তাদের দায়ভার এই সরকার নিতে চাইবে না, এটা কিন্তু খুব স্বাভাবিক। ফলে খুব ইন্টারেস্টিং একটা মাত্রা কিন্তু পাবে এই শুনানিটা বলে আমার মনে হচ্ছে। এই শুনানিটা কিন্তু পরবর্তীকালে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে একটা মাইলস্টোন তৈরি হবে। ফলে আমাদের অপেক্ষা করতে হবে, দেখা যাক কি হয়। তবে অনুরোধ একটাই, কোনো যোগ্য ব্যক্তি, যোগ্য শিক্ষক বা শিক্ষিকা যেন বলির পাঠা না হয়, আর একটা অযোগ্য জাতি শিক্ষকতা পেশায় না থাকতে পারে। চোর চিটিংবাজগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার প্রয়োজন আছে। এইবার যেটা বহুজন প্রশ্ন করেছেন, যে রাজ্য সরকার, নতুন সরকার একটি নোটিশ দিয়েছে ওবিসি নিয়ে। ওবিসির যে বিভিন্ন জাতি গোষ্ঠী অন্তর্ভুক্ত ছিল, তাদের একটা বিরাট গোষ্ঠীকে বাদ করা হয়েছে। সেন্ট্রালের যে লিস্ট আছে সেটাকে মোটামুটি মান্যতা দেওয়া হয়েছে, 7%-এর নিয়ম নিয়ে আসা হচ্ছে ওবিসি রিজার্ভেশন। এবার এখানে খুব স্বাভাবিকভাবেই একটা সন্দেহ, একটা উদ্বেগ তৈরি হয়েছে, যে তাহলে আমরা যারা ওবিসি কোটায় এই প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছি তাদের কি হবে। প্রথমেই বলি কংক্রিট কি হবে, হাইপোথেটিক্যাল উত্তর বলার চেয়ে প্রথমে বলি নিশ্চিত এটার উত্তর আজকে আপনাদের আমি দিতে পারবো না, তবে সম্ভাবনাগুলো আমি বলতে পারবো। এর জন্য অপেক্ষা করতে হবে, কারণ এটা এবার বলতে পারে না জেনেই স্যার আপনি কেন উল্লেখ করলেন। একটাই কারণ, এতজন এটা নিয়ে কমেন্ট এবং আমাকে মেসেজ বা ফোন করেছেন, আপনারা যারা করেছেন তারা নিশ্চয়ই জানেন, রেসপন্স করবেন বহুজন। আমি এটা নিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, যেটা বুঝছি। দেখুন, এই নিয়োগটা যেহেতু আগের থেকে হচ্ছে, যদিও এই ওবিসি রুলসটাও আগের,
কিন্তু এই নিয়োগটা যদি একটা অনগোয়িং প্রসেসে অনেকটা চলে গেছে, মনে হয় না যে এখানে এইটা সম্পূর্ণভাবে লাগু হবে। কারণ এইখানে আপনার যে মেরিট লিস্ট তৈরি হয়েছে সেই নীতি মেনেই তৈরি হয়েছে। যদি মান্যতা হয় তাহলে কি প্যানেল ক্যান্সেল হবে? এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, প্যানেল হয়তো ক্যান্সেল হবে না, যদি ধরে নিই যে ওই নিয়ম চালু করবে এখানে, তাহলে কিন্তু প্যানেলটা সম্পূর্ণই রিপ্যানেল হওয়ার ব্যাপার আছে। বিশেষ করে না জেনারেল বা অন্যান্য ক্যাটাগরিতে যারা ডাক পেয়েছেন তাদের কোনো সমস্যা হবে না। যদি সেরকম হয় সেক্ষেত্রে কিন্তু ওবিসি ক্যাটাগরিতে অনেকে ডাক পেয়েছেন, এমন বহুজনার বিভিন্ন সমস্যা হতে পারে। তবে সে সম্ভাবনা যে এই মুহূর্তে আছে সেটা আমার মনে হচ্ছে না, কারণ এই নিয়োগ প্রক্রিয়ায় আপনাকে সেইভাবে করেই কিন্তু সমস্ত কিছু করে অনেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত, এই রেকমেন্ডেশন লেটার পর্যন্ত পেয়ে গেছেন, এখন বিদ্যালয়ে যোগদানের অপেক্ষায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা করতে হলে কিন্তু এটা আবার ভায়া কোর্ট করতে হবে, থ্রো কোর্ট করতে হবে, আবার কোর্টে যাওয়ার ব্যাপার আছে। কারণ এই প্যানেলটা বারবার বলেছি এটা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যেহেতু হচ্ছে, এখানে কিন্তু সরকার যে কোনো মুহূর্তে যে কোনো স্টেজে এসে চাইলে নিয়োগটাকে বাতিল করতে পারবেন। এবং গেজেটে বা ইসের সময় নোটিফিকেশনে যে ধরনের নীতি থাকে সাধারণত সেটা মাঝখানে বদল করাটা একটু চাপের আছে, বিশেষত কোর্টের নির্দেশ ছাড়া। যেমন অভিজ্ঞতার 10 নম্বরের বিষয়টা কি হবে সেটা কোর্টের উপর নির্ভর করছে। এবারে যদি এখানে ওবিসিটা বাতিল করে তাহলে কিন্তু প্যানেলটি 20 বাউ জলে চলে যাবে। কারণ আমার নাম যদি বাদ যায় আমি আবার কোর্টে যাব যে হুজুর আমার তো এই কন্ডিশনে আমি অ্যাপ্লাই করেছিলাম, আমি যোগ্য হচ্ছে, আজকে কেন আমাকে বলা হচ্ছে তুমি এই ক্যাটাগরিতে পড়ো না, এটা তো আগে ছিল না। ফলে একটা বৃহত্তর জটিলতা সেক্ষেত্রে তৈরি হতে পারে। জানি না সরকারের দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে কি হবে। আশা করছি খুব দ্রুত এটা ক্লারিফিকেশন আমরা পেয়ে যাব। আমিও তথ্য সংগ্রহ করবার চেষ্টা করছি, সেটা পেলে আপনাদেরকে অবশ্যই আমি কিন্তু এই বিষয়ে আরও বেশি আপডেট দিয়ে অবগত করবার চেষ্টা করব। কিন্তু মিসগাইড করা আমার কোনো দিনই অভ্যাসের মধ্যে বা ইচ্ছের মধ্যে ছিল না, তাই আপনাদের এই মুহূর্তে আমি কোনো নির্দিষ্টভাবে কংক্রিট কোনো উত্তর দিতে পারলাম না। এক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী। আপনারা হয়তো অনেকে হতাশ হতে পারেন, কিন্তু তবুও ভুল পথ দেখানোর চেয়ে আমার মনে হয় পথ না দেখিয়ে বলা ভালো। আমি জানি না, যেটুকু মনে হয়েছে আজকে এই বিষয়টা কিন্তু আমি মনে হওয়ার জায়গা থেকে শুধুমাত্র বললাম, সম্ভাবনাগুলো বললাম। বাকিটা এর যদি ক্লারিফিকেশন আসে খুব দ্রুতই নিশ্চয় আসবে সরকারের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে, তখন নিশ্চয়ই সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করব, আমরা জানাবো। আপনাদের কাছে যদি কোনো আপডেট এই বিষয়ে তথ্য থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন, বা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেন তাদের কাছে যদি কোনো আপডেট তথ্য থাকে জানাবেন। সেক্ষেত্রে আমি জানতে পারবো এবং সবার সাথে সেটা শেয়ার করলে অনেকেই হয়তো বিষয়টা যে উৎকণ্ঠায় রয়েছে তাদের উৎকণ্ঠাটা দূর হবে। এবারে আসছে আপনারা বহু প্রশ্ন লাস্ট কয়েকদিন ধরে করেছেন, আজকের ভিডিওটাতে সে উত্তরগুলো আমি দিয়ে আর এটাকে বড় করছি না। আগামীকাল আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব হয়। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।